9টার সময় ফিরে গেছে তো। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, বাই বাই। লীলা, কাল তোর ভাইয়ের বড় শালীকে দেখলাম, ডিজাইনের শাড়ি পরেছিল, সো কস্টলি, বাট আই জাস্ট লাভ দ্য শাড়ি। হ্যাঁ বর্দি, শাড়িটা সত্যি সুন্দর ছিল, কিন্তু ওনার বোধহয় নিজের বয়স সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত ছিল। মানে এই বয়সে এতটা পিট কাটা ব্লাউজ পরাটা বোধহয় ঠিক হয়নি। রাকা, তুমি যাই বলো আর তাই বলো, মহিলা কিন্তু ভীষণ এলিগেন্ট। হ্যাঁ, খুবই এলিগেন্ট, কিন্তু তোমার সঙ্গে তো পটে না। যশো, দুজন মহিলা কখনো পাশাপাশি পড়েছে দাদা? বলো। আমার তো এক বন্ধু বলতো যে এই পৃথিবী যদি কখনো ধ্বংস হয়ে যায় আর একজন মহিলাও যদি বেঁচে থাকে, তাহলেও সেই জলের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বর সাথে ঝগড়া করবেই। অবজেকশন। ওকে, অবজেকশন কাকাই। সব মেয়েরাই কি ঝগড়া করে? হ্যাঁ করে, ঝগড়াই তো করে সব সময়, শুধু পিএনপিসি অল টাইম। বেশি চুপ করে তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই সাধু পুরুষ। ডোন্ট মাইন্ড লীলাদি, কাল তোমার বাড়ির মেনু কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। পছন্দ হবে কি করে? ককটেল ছিল না। দাদা কি যে বলো না। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে আর আলোচনা করতে হবে না। আমার জুস, শ্যামলি ফ্রুট জুস দিচ্ছি বর্দি, আমি আমি সঞ্জু বোস। বোস, বর্দি তোমার জুস। যশো, এটা 6 সিটার ডাইনিং টেবিল। কোথায় বসবে বলো, কোথায় বসবে? কি দিদি, তাই না বলো? লীলা ঠিকই তো বলেছে, তাছাড়া হ্যাবিট বদলে লাভটা কি আছে রে? লীলা, তুই তোর বৌমাকে বলিসনি সঞ্জুকে ঘরে খাওয়াতে? গণসন তো খাওয়াতো, বউ খাওয়াবে। এইটুকু অ্যাডভান্টেজ সঞ্জু তো পেতেই পারে ওর বউ থেকে। প্লিজ যশ, লীলা যথেষ্ট সেবা যত্ন করে, কালকে রাতে খাবার প্যাক করে এনে ওকে খাইয়েছে। কিন্তু দিদি, রঞ্জু কিন্তু এখানে রোজ ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, ডিনার করে, অথচ ও প্লিজ প্লিজ, রঞ্জুর সঙ্গে ওর, আমি এটা এক্সপেক্ট করি না। আগে তোর ছেলেকে মানুষ হতে দে, তোর বউকে মানুষ হতে দে। তুই তো তোর বৌমাকে এনেছিলি সঞ্জুর সঙ্গিনী হওয়ার জন্যে, ওকে এখানে রাজরানী করার জন্য তো বউ করে আনিসনি ওকে। কিন্তু নতুন বৌদি, তোমরা তোমাদের ঘরে যাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে যাব, তোমরা ঘরে যাও। হ্যাঁ, নতুন বৌদি কি বললো? হ্যাঁ, ও দেখো, আমি নতুন বৌদির ইশারা দেখে যেটুকু বুঝলাম সেটা হলো নতুন বৌদিমণি খাবে তো বৌদাকে নিয়ে এখানে বসেই খাবে, তা না হলে খাবে না, আজ থেকেই উপসে থাকবে। দ্যাটস লাইক এ ফাইটার। এই না হলে আমার বৌমা, আমার দিদির চ্যালেঞ্জার। দেখি শেষমেশে কি হয়। মম, আমি একটু বেরোবো শ্রুতিকে নিয়ে।
কোথায় যাচ্ছিস? একটা এক্সিবিশন আছে, ওখানে যাব। রঞ্জু, কপালে কি হয়েছে? কি হয়েছে? রজ্জু, কি করে লাগলো চোটটা? কি করে লাগলো? হ্যাঁ, কি বললো? কি বলে গেল? কি বলতে চাইছে? ও ও বলছে আমি পড়ে গেছি, কাল রাতে বাথরুমে স্লিপ করে পড়ে আমার মাথায় চোট লেগেছে। তুই ওর সাইন ল্যাঙ্গুয়েজ বুঝলি কি করে? আর ওই বা জানলো কি করে? ও জানলো মানে ওর সাথেই তো। ওর সঙ্গে কি রঞ্জু? উফ, বলছি তো বাথরুম থেকে বেরোতে গিয়ে পড়ে গেছি, আর মাথায় লাগে ওই তো ব্যান্ডেডটা। Oh, she is clever. দেওরকে হাত করার চেষ্টা করছে ব্যান্ডেড দিয়ে। No, my dear daughter-in-law, ব্যান্ডেড দিয়ে কপালের একটা ছোট্ট কাটা ঠিক করা যেতে পারে, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করা তোমার সাধ্যি নয়। তাকা না আমার দিকে। কিছু তো একটা হয়েইছে। সামথিং ইজ রং। রঞ্জু ব্যান্ডেড লাগাতে অ্যালাউ করলো ঝিলকে? আমার বৌমা ম্যাজিক জানে। রঞ্জুর মতন বুনো জঙ্গলি ঘোড়াকেও লাগাম পরিয়েছে। রঞ্জু, সত্যিটা কি রে? বল, সত্যিটা কি? সত্যিটাই তো বললো দাদা ভাই। ও আবার নতুন করে কি বলবে? আমি ঠিক বুঝতে পারছি না যে রঞ্জু নিজের বাথরুম থেকে বেরোবার সময় পড়ে গেল। রঞ্জুর ঘর একদিকে, সঞ্জুর ঘর আরেকদিকে, আর দুজনের আলাদা আলাদা ফ্লোর। রঞ্জুর ঘরের বাথরুমের সামনে ঝিল কি করে গেল? আর ঝিলকেও ব্যান্ডেড লাগাতে অ্যালাউ করলো কেন? কেন? দেওর বলে। তা বটে, দেওর তো বৌদিকে ব্যান্ডেড লাগাতে অ্যালাউ করতেই পারে। আর তাছাড়া ঝিল মেয়েটা এত চালাক, ও তো সবাইকেই বাটার লাগাচ্ছে। দ্যাটস ট্রু। ও আমাকেও বাটার লাগাচ্ছে।
খুব যত্ন নিচ্ছে আমার। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি অভিষেক বলছি। কোন অভিষেক? আমি আমি ঝিলের। আমাকে দে লীলা। স্নেহা দাদু। হ্যালো অভিষেক, ডিয়ার অভিষেক, কেমন আছো? আমি সায়রীর মম বলছি। ওর মুখে আমি তোমার অনেক কথা শুনেছি। ইউর এ নাইস গাই। তা একদিন আমাদের বাড়িতে এসো, একটু কফি খেয়ে যাও। সায়রী এই ছেলেটিকে খুব ভালোবাসে। ও যদি ঘর জামাই হয়, then I have no objections. অভিষেক, তাহলে আমাদের বাড়িতে একদিন চলে এসো। হ্যাঁ, যাব নিশ্চয়ই। তবে তার আগে যদি বলেন ঝিল আর সঞ্জু কবে আসছে দিরাগমনে, মানে ওদের আসার কথা আছে তো, তাই জিজ্ঞেস করছিলাম। একটা কনফিউশন হচ্ছে। আমাদের নিয়ম হচ্ছে অষ্টমঙ্গলায় যাওয়া, আর ওদের নিয়ম হচ্ছে দিরাগমনে যাওয়া। কোন নিয়মে যাবে? আমাদের নিয়মে। অবশ্যই ওরা আমাদের নিয়মে যাবে, অষ্টমঙ্গলে যাবে। অষ্টমঙ্গলায় যাবে। ও আচ্ছা, তা সেটা কবে পড়ছে? সব বলে দেওয়া হবে। আগে তুমি আমাদের বাড়িতে এসো, সায়রীর সঙ্গে একটু কফি খেয়ে যাও। আসলে আমি একটু ব্যস্ত আছি, মানে ঝিল আর সঞ্জু এখানে আসবে তো বিয়ের পর, সেই জন্যই ব্যস্ত আছি। আমার মুখের উপর কেউ আমাকে কোনোদিন না বলেনি অভিষেক। I want you at my home first. Let's have a coffee. আর রইল অষ্টমঙ্গলার কথা, ওরা ঠিক সময় পৌঁছে যাবে। রঞ্জু, রঞ্জু দাঁড়া। কি মম? আমার দিকে তাকা। ওই ঘর থেকে সকলের চোখে ধুলো দিয়ে খুব চলে এলি। সত্যি করে বলতে এবার কপালের এই চোটটা কেন? কি হলো বল? বললাম তো, বাথরুম থেকে বেরোতে গিয়ে পড়ে গেছি আমি। ভাইয়া মিথ্যে কথা বলছে মামিমণি। বড় মামা তো একদম ঠিক কথাই বলেছে ভাইয়া। তোর আর দাদা ভাইয়ের ঘর একদম অন্য ফ্লোরে। তোর বাথরুমের সামনে ঝিল কি করে গেল? আর যদি ও গিয়েও থাকে তাহলে তুই ওকে অ্যালাউ করলি? এটা বিশ্বাসযোগ্য? মম আমি যাচ্ছি মম। দাঁড়াও। রঞ্জু, আমাকে সত্যি করে বল তো কি হয়েছে? বল না, কি করে চোটটা পেলি? তুই জানিস তুই চোট পেলে আমার কত কষ্ট হয়। কি রে, তাকা না আমার দিকে। কি হয়েছে আমাকে বল, সত্যি করে বল লক্ষ্মীটি, বল। কেন বিরক্ত করছো মম? ভাইয়া সত্যি কথা বল, তুই ঝিলের নামটা হঠাৎ মুখে আনলি কেন? তোর সঙ্গে ঝিলের কোনো সমস্যা হয়েছে? এনি প্রবলেম? ওর জন্য তোর মাথা ফাটেনি তো? কি হলো বল না, সত্যি কথাটা বল। আমি কি ব্যাপার? আমি কখন থেকে হর্ন দিচ্ছি, তুমি আসছো না কেন? শ্রুতি। মম, শ্রুতি চলে এসছে, আমি বেরোচ্ছি। রঞ্জু শোন, শুনে যা রঞ্জু, শোন। ও কি বললো? জানি না, চলো। দেখলে মামিমণি, কিছু একটা ঘটেছে জানো, আর রঞ্জু সেটা আমাদের থেকে গোপন করার চেষ্টা করছে। আচ্ছা
ঝিল যেন কি একটা ভুলে গেল না? তার মানে রঞ্জু আর ঝিলের মধ্যে কিছু একটা ঘটেছে। শায়রির মা বড্ড বেশি ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সবকিছু। আরে অভিদা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি চলো। আরে কত কাজ বাকি আছে যেন, লিস্ট হয়েছে এই এত বড়। এখন ঘর সাজাতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে, কত কাজ। চলো। সবই তো জানি, কিন্তু কিন্তু টাকা কোথা থেকে আসবে? টাকা লাগে, টাকা দেবে গৌরী সেন, থোড়ি সদাশিব চক্রবর্তী। তোকে এইসব কাজ করতে কে বলেছে? তোর আজকে রাহুলের সাথে সিনেমা যাওয়ার প্ল্যান আছে না? হ্যাঁ, তোর রাহুলের সাথে সিনেমা প্ল্যান আছে না? লজ্জা করছে যা। আচ্ছা শোনো অভিদা, ঝিল আসছে তো? আসবে। অভিদা, অভিদা একটা রিকোয়েস্ট করব তোমায়। কি রিকোয়েস্ট? বলছি ঝিল যখন এই বাড়িতে আসবে তখন তখন তুমি নাইবা থাকলে এখানে। কলম? কষ্ট পাবে অভিদা। কষ্ট নয়, যন্ত্রণা। আর এই যন্ত্রণাকে আমার বড্ড ভয়, ঝিলকে হারানোর ভয়। আর এদিকে শায়রি আর শায়রির মা আমাকে ওই বাড়ির জামাই হওয়ার প্রস্তাব দিচ্ছে, কিন্তু এমন যেন শেষমেশ না হয় যে ঝিলকে সর্বক্ষণ দেখার ইচ্ছে আমি শায়রির সঙ্গে বিয়েতে মত দিয়ে দিই। জানি বিষ পান করব, জেনে শুনে, কিন্তু কখনো কখনো বিষও অমৃতের মতোই হয়ে যায়। কিছু না, তুই আমি আমরা দোকানে কেনাকাটা করতে যাব। ঝিল বিয়ের পর আসছে, চল। এটা তো সঞ্জুর সব থেকে প্রিয়। রতন, আরে স্নেহা, বলছি ঝিল কোথায় রে? আমি জানি না, আমি বেরোচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আরে বাবা, আমার পার্টি আছে, আমি বেরোলাম। এই শোন। কি? ছবিটা দেখ। এটা তো সঞ্জুর সব থেকে প্রিয় ছবি। ও নিজে ঝিলের ছবি এঁকেছে, আর তারপর কি সুন্দর করে লিখেছিল দেখ, আমার বউ হলে তোমাকে ঠিক এইরকমই লাগতো। ছবিটা রং ফেললো কে? কে এভাবে নষ্ট করলো ছবিটা? সত্যি তো, বর্দার কাছে ছবি প্রাণ। ও তো কোনো ছবি নষ্ট করে না, আর এটা তো ঝিল বৌদির ছবি, নষ্ট করবে কেন? কিন্তু ছবিতে রং পড়লো কিভাবে? তুই একটা ছবি নিয়ে এত পাগল হয়ে উঠেছিস কেন? তুই দেখেছিস ছবিটাকে নষ্ট করে দিয়েছে।
ছবিটা নিয়ে বেশি মাথা ঘামাস না, আমি এটা দাদা ঘরে রেখে আসি। আমি বেরোচ্ছি। রঞ্জু শোন, হঠাৎ তুই সঞ্জুর ঘরে ছবি রাখতে যাচ্ছিস, যাকে কোনো দিন দাদা বলে ডাকিসনি, উঠতে বসতে যাকে তুই অপমান করিস, আজ হঠাৎ তাকে দাদা বলে ডেকে তার ঘরে ছবি রাখতে যাচ্ছিস। কি ব্যাপার রঞ্জু? অত জেনে তুমি কি করবে? জানতে তো হবেই।